দিয়েছে, আল্লাহ তাকবীর দিয়েছে, সে বুরকা পরে আসতো ইউনিভার্সিটিতে, এই ছেলেটাকে অপমান করার চেষ্টা করেছিল। তাই আমরা মুসলমানরা তখন খুব খুশি হয়েছিলাম, জি বুরকা পরে আসতে দেবে না, মানে বাইরে পরিসরে বুরকা পরে আসতে দেবে না। এখন যদি কোনো স্কুলে আপনার মেয়েকে যদি বুরকা পরে ঢোকার জন্য স্কুল গার্জিয়ান পক্ষ বা শিক্ষক শিক্ষিকা যদি ঢুকতে না দেয়, বাপ মা এখন আন্দোলন করে, আপনার রক্ত গরম হয়ে যায়, ভয় করে সবকিছু হয়। মুসকানের এক তাকবীরে পুরো ভারতবর্ষ কম্পিত হয়েছে, কিন্তু আপনার মসজিদ থেকে প্রতিদিন কমপক্ষে 50 বার আল্লাহু আকবার তাকবীর দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহ আদানের শুনেন না, কথা বলেন শুনেন। আরবিতে আযানে বলা হয় কি শব্দ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তারপরে শাহাদাত কালিমা পাঠ করে, তারপরে কি বলে? হাইয়া আলাস সালাহ, কাম টু পিয়ার, নামাজের জন্য এসো, হাইয়া আলাস সালাহ, সফলতার জন্য এসো। আর তুমি যদি মসজিদে এসো, আল্লাহর দাবি, আপনার রব আল্লাহ বলছেন তুমি যদি মসজিদে আসো, তুমি যদি নামাজ করো, নামাজকে ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে সফল করে দেব। কিন্তু মুসলমানের অন্তরে আছে যে না, এখন আমি দোকানদারি করছি, এখন যদি জোহরের ওয়াক্তে মসজিদের দোকানটাকে বন্ধ করে নামাজ পড়তে যাই, তাহলে কাস্টমার পাবো না, বেচা কিনা কমে যাবে। আপনি এই ভয়ে ভীত সন্ত্রস্ত, এই জন্য নামাজটা আপনি কাজা করে দেন। আর অনেক আছে নামাজ পড়ে না, কেন? বেচা কিনা হবে না। অথচ আল্লাহর দাবিটা সম্পূর্ণ উল্টো। হাইয়া আলাস সালাহ, আরে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তা তুমি সফল হয়ে যাবে। মুসলমান প্রতিদিন 5 বার শুনছে, বলতো কয়বার যান আপনি মসজিদে? কথা বলেন, কয়বার যান? কয়বার যাচ্ছেন আপনি? আপনাকে কথা বলার উদ্দেশ্য যে আলোচ্য বিষয় যাই হোক না কেন, বর্তমান বিশ্বের যা প্রেক্ষাপট, ভারত থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত সব জায়গায় আজ মুসলিম জাতি নির্যাতিত না, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। মুসলমানের যে পাওয়ার ক্ষমতা যেসব দেশগুলোতে ছিল, আর সেই দেশে মুসলমান মার খেতে খেতে আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনি ভারতীয় মুসলিম, এই ভারতবর্ষকে 800 বছর আমরা ক্ষমতায় ছিলাম। কত বছর? 800 বছর। আজকে বাপদারা তারা রাজা ছিল, তারা বাদশা ছিল। আজকে ভারতবর্ষের মুসলমান নিজের জমি, নিজের মসজিদ, মাদ্রাসা, মাকতব এগুলো বাঁচাতে পারছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে, আন্দোলন করছে। অথচ গোটা ভারতবর্ষের মালিকই ছিল মুসলমানরা, তারা রাজত্ব করেছে, তারাই ক্ষমতায় ছিল। আগে 3-4 পুরুষ যদি আগে চলে যান, মাত্র 200 বছর আগে চলে যান, শতবর সাম্রাজ্য, অরঙ্গজেব থেকে শুরু করে বাবর, হুমায়ুন, সবগুলো রাজত্ব কাদের ছিল? মুসলমানদের। তো কি ঘটে গেল এমন জীবনে যে মাত্র এই 200 বছরের মধ্যে গোটা বিশ্বের মুসলমানরা আজকে পদদলিত, মার খাচ্ছে? অনেকগুলো কারণ আছে। যুবকদের, তরুণদেরকে আমি শুধুমাত্র এই মুসেটা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ বলেছে। এই কারণটা আপনার যে কতটা যৌক্তিক মনে হবে জানি না, যিনি গোটা বিশ্বের সৃষ্টি করেছেন তিনি বলছেন মুসলিম জাতি ফিতনায় গজবে কেন পড়েছে। এই গজবটা আল্লাহর পক্ষ থেকে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। খুলেন সূরা নূর, সূরা 24 আয়াত 63, একদম মিডল অংশ। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আমরি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। হে মুসলিম বাসী, মুসলমান শোনো, আল্লাযীনা